সম্মানিত দর্শক, আপনাদের সকলকে সাবুর টেক চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে কিভাবে পেজ নাম্বার দেওয়া যায়। সম্মানিত দর্শক, বিষয়টি শুনে একটু সহজ মনে হচ্ছে হয়তো, কিন্তু আমি দেখাচ্ছি যদি আমরা এইরকম পেজ নাম্বার দিতে যাই তাহলে কিভাবে দিব সেটি হয়তো অনেকেরই সমস্যা হতে পারে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা যখন এগুলো লিখবেন তখন আর কোনো সমস্যা হবে না বলে আশা রাখছি। সম্মানিত দর্শক, দেখুন এখানে প্রথম পেজটিতে রয়েছে একটি রোমান সংখ্যা 1, এরপরে দ্বিতীয় পেজটিতে রয়েছে রোমান সংখ্যা 2 এবং তারপরে আবারও ইংলিশ নাম্বার রয়েছে 1 এবং এরপর আমরা দেখতে পাচ্ছি 2, এরপরে 3। তাহলে আমরা প্রথমে দেখলাম রোমান নাম্বার, এক ধরনের নাম্বার, এবং পরে দেখতে পাচ্ছি আবার আরেক ধরনের নাম্বার শুরু হয়েছে, অর্থাৎ ইংলিশ নাম্বার শুরু হয়েছে। সম্মানিত দর্শক, এই কাজটি কিন্তু একটু কঠিনই বটে। সম্মানিত দর্শক, যদি এমনটি বলি যে প্রথম পেজে কোনো নাম্বার থাকবে না, দেখুন এখানে কোনো নাম্বার নেই এবং দ্বিতীয় পেজ থেকে নাম্বারটি শুরু হয়েছে। সম্মানিত দর্শক, এটি একটি কঠিন কাজ। আশা করছি ভিডিওটি পুরোটি দেখলে আপনারা দুটো সমস্যারই সমাধান পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, চলুন শুরু করা যাক। আমি একটি ওয়ার্ড ডকুমেন্ট খুলে নিলাম। প্রথমে আমরা দেখব প্রথম পেজটিতে রোমান সংখ্যা এবং দ্বিতীয় পেজটিতে রোমান সংখ্যা এবং পরেরগুলোতে যে ইংরেজি নাম্বার দেখিয়েছি সেইটি কিভাবে করা যায়। তো আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা নাম্বার ফরম্যাট দেওয়ার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে ইনসার্টে। আমরা চলে গেলাম ইনসার্টে। এখান থেকে আমাদের চলে যেতে হবে, এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছি একবারে ডান পাশে হেডার ফুটার যে সেকশনটি রয়েছে সেখানে। এখানে পেজ নাম্বারের নিচে একটি ডাউন অ্যারো রয়েছে, এখানে আমরা মাউসের কার্সর রাখিয়ে লেফট বাটন ক্লিক করলে অপশনগুলো চলে আসছে। এখান থেকে আমরা পেজের কোন জায়গাতে নাম্বার দিতে চাই সেটি সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টপ অফ দ্য পেজ, এখানে কার্সর নিয়ে আসলেই এখানে অপশনগুলো চলে আসছে। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার, এখানে দেখতে পাচ্ছি পেজ 1 of 1। তো আমি এখানে বটম অফ দ্য পেজ নিতে চাই, তো আমি এটাতে ক্লিক করে দিলাম এবং এরপরে আমরা চলে আসছি একবারে পেজের যে নিচে রয়েছে প্লেন নাম্বার 2, এখানে আমরা দিলাম এবং দেখুন প্রত্যেকটি পেজে কিন্তু নাম্বার 1, 2, 3, 4 এভাবে চলে এসেছে। সম্মানিত দর্শক, কিন্তু আমাদের প্রয়োজন হলো প্রথম দুটো পেজে আমরা রোমান সংখ্যা বসাতে চাই। এর জন্য আবার আমরা চলে যাব ইনসার্টে। এখানে ইনসার্ট থেকে পেজ নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার থেকে আমরা চলে আসবো ফরম্যাট পেজ নাম্বার, এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ফরম্যাট। এখানে নাম্বার ফরম্যাট দেখতে পাচ্ছি 1, 2, 3। এখানে যে ডাউন অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রোমান সংখ্যা রয়েছে, এখানে রোমান নাম্বারগুলো আমরা সিলেক্ট করে দেব এবং এখানে স্টার্ট অ্যাট, এখানে আমরা 1 সিলেক্ট করব, অর্থাৎ রোমান 1 সিলেক্ট করব। রোমান 1, 2, 3, 1 সিলেক্ট করা রয়েছে। এখানে আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। সম্মানিত দর্শক, এখানে আমি 1 রেখে দিলাম, অর্থাৎ 1 থেকে শুরু হবে নাম্বার। আর আমি এখানে যদি 2, 3 দিয়ে রাখি তাহলে কিন্তু প্রথম পেজ থেকে 2, 3 থেকে শুরু হবে নাম্বার। তো এখানে আমি 1 দিয়ে রাখলাম কারণ আমি প্রথম পেজে 1ই চাই। দেখুন এখানে ইংরেজি 1 রয়েছে প্রথম পেজে, এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু বদলায়, রোমান সংখ্যা 1 হয়ে গেল। সম্মানিত দর্শক, রোমান সংখ্যা তো হলো, আমরা দেখতে পাচ্ছি রোমান সংখ্যা 1, 2, 3, কিন্তু আমরা প্রথম দুটো পেজে শুধুমাত্র 1, 2 রোমান রাখতে চাই, বাকিগুলো আবারও ইংরেজি 1, 2 রাখতে চাই। এর জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো এই যে ওয়ার্ড ডকুমেন্টটি, এটি কিন্তু একটি পেজে রয়েছে, একটি ডকুমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু কোনো সেকশন নেই। আমাদের এখানে একটা সেকশন তৈরি করতে হবে। তো যেই পেজ থেকে আমরা সেকশন করতে চাই, পেজ ব্রেক করতে চাই, সেই পেজটিতে আমরা মাউসের কার্সর রাখবো। আমরা 2 থেকে নিচের অংশে আলাদা নাম্বার নিতে চাই, এজন্য আমরা 2 এর এখানে কার্সর রাখবো, যে কোনো জায়গায় কার্সর রাখবো এবং আমরা চলে যাব লেআউট ট্যাবে। এখানে আমরা ক্লিক করব, করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রেকে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং এখান থেকে নিচে চলে আসবো সেকশন ব্রেকস। আমরা দেখতে পাচ্ছি নেক্সট পেজ, এখানে ক্লিক করব। সম্মানিত দর্শক, এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে দেব এবং অ্যাডজাস্ট করলাম। সম্মানিত দর্শক, এখানে দেখুন 2 রয়েছে, অর্থাৎ এই পেজটি 3 হবার কথা, কিন্তু দেখুন এখানে 1 হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পেজ ব্রেক হয়েছে। সম্মানিত দর্শক, এরপর আমাদের কাজ হবে এটিকে, যেহেতু আমরা ইংরেজি নাম্বারে পরিবর্তন করতে চাই সেহেতু আমরা এখানে মাউসের কার্সর রেখে আমরা আবারও চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে পেজ নাম্বার থেকে ফরম্যাট পেজ নাম্বার এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ফরম্যাট, এটি রোমান রয়েছে, এখানে আমরা করে দেব ইংলিশ নাম্বার এবং এখানে স্টার্ট পেজ 1ই থাকবে, ওকে করে দেব। সম্মানিত দর্শক, দেখুন এখানে 1 হয়েছে এবং একেবারে প্রথম ভিডিওর প্রথম দিকে আমি যেটি দেখিয়েছিলাম, প্রথম দুটো পেজে রোমান সংখ্যা 1, 2 এবং তারপরে থেকে আবার 1 ইংরেজি নাম্বার 1, 2, 3। সম্মানিত দর্শক, আমি বলেছিলাম প্রথম পেজটিতে যদি আমরা নাম্বার না দিতে চাই তাহলে কেমন হবে। যেমন ধরুন এইটি রয়েছে, আমি এটি প্রথমে আপনাদের দেখিয়েছিলাম। দেখুন প্রথম এটিতে কিন্তু কোনো নাম্বার নেই এবং তারপর থেকে নাম্বার আছে। সম্মানিত দর্শক, এটি করবার জন্য আমি আবার একটি ওয়ার্ড ডকুমেন্ট খুললাম।
আমাদের কাজ হবে প্রথমে নাম্বার ইনসার্ট করে নেওয়া। এর জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পেজ নাম্বার থেকে আমরা বটমে নাম্বার দিচ্ছি, একটা দিয়ে দিলাম। এরপর আমাদের চলে যেতে হবে হেডার ফুটার অপশনে, এবং হেডার ফুটার অপশনে যাওয়ার জন্য খুব সিম্পল একটি ওয়ে রয়েছে, সেটি হলো পেজের একেবারে নিচের দিকে অথবা পেজের একবার উপরের দিকে মাউসের কার্সর রেখে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছি এখানে হেডার ফুটার অপশন চলে এসেছে। এখান থেকে আমরা চলে যাব ডিফারেন্ট ফার্স্ট পেজ। এটি যদি এখানে না থাকে তাহলে আমরা যেহেতু ফুটার ঠিক করব, এজন্য আমরা এই ফুটারে গিয়ে এখান থেকে আমরা এডিট ফুটার দিলে এই অপশনটি এখানে চলে আসবে। সম্মানিত দর্শক, এখানে দেখুন এটি সিলেক্ট করা রয়েছে, এটি আমরা দিব ডিফারেন্ট ফার্স্ট পেজ, এখানে আমরা সিলেক্ট করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। সম্মানিত দর্শক দেখুন অলরেডি এখানে কিন্তু নাম্বার নেই এবং আপনারা দেখুন পরের পেজ থেকে 2 রয়েছে। সম্মানিত দর্শক এখন আমরা এটি ক্লোজ করে দিলাম। দেখুন এখানে কিন্তু ফার্স্ট পেজে আর কোনো নাম্বার নেই, কিন্তু সমস্যা হলো আমাদের 2 নম্বর পেজ থেকে 2 রয়েছে, এখানে আমাদের এখানে দরকার 1। সম্মানিত দর্শক এর জন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে এবং ইনসার্ট থেকে আমরা চলে আসব পেজ নাম্বার এবং ফরম্যাট পেজ নাম্বার। এখানে ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করলাম এবং এখানে 1 2 3 এটি থাকবে, আমরা যেই রকম নাম্বার ওখানে চাই, আমরা 1 2 3 চাই এবং এখানে স্টার্ট অ্যাট এখানে আমরা 0 করে দেব। আমি 0 করে দিলাম এবং ওকে করে দিলাম। সম্মানিত দর্শক দেখুন প্রথম পেজটিতে আমাদের কোনো নাম্বার নেই এবং পরের পেজটি থেকে 1 2 3 চলে আসছে। আমি যদি একটু ছোট করি তাহলে বিষয়টি আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। দেখুন প্রথম পেজে কিন্তু নাম্বার নেই এবং পরের পেজে ইংরেজি নাম্বার রয়েছে। দর্শক আশা করছি ভিডিওটি আপনাদের জন্য ফ্রুটফুল হবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। আপনাদের সকলের সার্বিক সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।